আসসালামু আলাইকুম। নাটি সিসিএল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নাটি এক্সামের নোট টেকিং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ নাটি এক্সামে আমাদেরকে আসলে একটা ডায়লগ শুনতে হয়, শোনার পরে এটাকে ট্রান্সলেট করতে হয়। সো যেহেতু আমাদের শর্ট টার্ম মেমোরি, হ্যাঁ, একসাথে তিনটা বা চারটা সেন্টেন্স শোনার পরে পুরাটাই মনে রাখা সামটাইমস ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এছাড়াও অনেক সময় নাটি এক্সামে আমাদেরকে মোবাইল নাম্বার, তারপরে স্ট্রিট অ্যাড্রেস অথবা বিভিন্ন সংখ্যা, এগুলোও কিন্তু অনেক সময় ট্রান্সলেট করতে হয়। সো ডেফিনেটলি এগুলো মনে রাখাটা আসলে সম্ভব না। দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই নোট নিতে হবে। সো নোট টেকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর নাটি এক্সাম। আমি আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব সো দ্যাট ইট ক্যান বি ইজি ফর ইউ। তবে এটাও মাথায় রাখবেন, নাটি এক্সামে কিন্তু ডায়লগটা শোনাও খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনা এবং কন্টেন্টটাকে বোঝার চেষ্টা করা, এবং নোট নেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা আসলে আমি নোট নিব। হ্যাঁ, বিশেষ করে যে যে সমস্ত ওয়ার্ড ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত ওয়ার্ড বিশেষ করে রিপ্রোডিউস করার জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলোর দিকে আমাকে বেশি ফোকাস রাখতে হবে। সো চলুন আমরা শুরু করি এবং দেখি হাউ টু টেক নোটস ইন নাটি সিসিএল এক্সাম। লেটস বিগিন। সো আজকে আমরা যেটা করব, আমরা একটা স্যাম্পল ডায়লগ প্র্যাকটিস করব এবং সাথে সাথে আমরা এটা চেক করব যে হাউ টু টেক নোটস ডিউরিং ট্রান্সলেটিং দ্যাট ডায়লগ। ওকে, তো আমরা একটা স্যাম্পল ডায়লগ শুরু করি। এখানে একটা ডায়লগ রয়েছে, লেট মি ব্রিং ইট। ওকে, সো আমরা শুরু করি ডায়লগ এবং সাথে সাথে আমরা নোট টেকিংটাও দেখব। ঠিক আছে, তো যে কোনো ডায়লগের শুরুতে কিন্তু ডায়লগটার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দিবে যে এই ডায়লগটা আসলে কাদের মধ্যে হচ্ছে। তখনই আমাদেরকে কিছু জিনিস নোট নিয়ে নিতে হবে। বিশেষ করে ডায়লগটার হয়তো কাদের মধ্যে ডায়লগটা হচ্ছে এই সম্বন্ধে কিছু ইনফরমেশন থাকবে, ডেফিনেটলি এই ইনফরমেশন আমাদেরকে নিয়ে নিতে হবে। এবং আরো যদি কোনো ইনফরমেশন নেওয়ার থাকে সেটাও কিন্তু আমাদেরকে নিতে হবে ডায়লগটার ইন্ট্রোডাকশন দেওয়ার সময়। আমরা তাহলে শুরু করি। Dialogue. This dialogue takes place between Mr. Wilson, a loan manager at a Sydney bank, and a client who has made an appointment to see him. The client wants to purchase a property and is inquiring about how to apply for a loan. The dialogue begins now. Hello, my name is Justin Wilson. I understand you are booked in with me today to discuss a loan. Is that right? হ্যালো, আমার নাম জাস্টিন উইলসন। আমি জানতে পেরেছি যে আপনি ঋণের বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। এটা কি ঠিক আছে? তো দেখেন, এখানে কিন্তু আমি আপনাদেরকে একটু যদি দেখাই, ডাইরেক্টর যখন ইন্ট্রোডাকশন দেয় তখনই কিন্তু তারা কিছু বিষয়ে অলরেডি বলে ফেলেছে, ইনফরমেশন দিয়েছে, তাই না? যেটা হচ্ছে এই যে নামটা জাস্টিন উইলসন, এটা কিন্তু সে আগেই বলেছে। লোনের বিষয়ে কথাবার্তা হবে এটাও আমি জানতে পারছি, প্রপার্টি নিয়ে ডিসকাশন হবে এটাও আমি বুঝতে পারছি। সো এই জিনিসটা কিন্তু আমি আগেই লিখে রেখেছি, রাইট? সো প্রথম সেগমেন্টে আমরা যেটা দেখলাম, যেটা বললো হ্যালো মাই নেম ইজ জাস্টিন উইলসন, এখানে শুধু আমি জাস্টিন উইলসনটা লিখেছি। বুকড লোন, যে আপনি আমার সাথে লোনের বিষয়ে আলোচনা করার জন্য বুকিং নিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। ইজ দ্যাট রাইট? এখানে শুধু রাইট লিখে আমি একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করেছি। ওকে, সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কতটুকু আসলে আমাকে নোট নিতে হবে। সবকিছুই কিন্তু নোটে লেখার দরকার নেই, শুধুমাত্র ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বা শব্দগুলো আপনারা লিখবেন। ওকে, চলুন আমরা পরের ডায়লগটা শুনি।
হ্যাঁ, ঠিক তাই। আমি অনেক খুঁজে অবশেষে সুলভ মূল্য একটি অ্যাপার্টমেন্ট পেয়েছি এবং ওটা কেনার কথা ভাবছি। কাজেই আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। Yes, right. I have searched a lot and found an apartment with affordable price, and I'm thinking to buy that apartment. That's why I have few questions. So এখানে দেখেন সেকেন্ড সেগমেন্ট, এখানে আমি নোট যেগুলো নিয়েছি সেগুলো অলরেডি এখানে দেখা যাচ্ছে, তাই না? এখানে কিন্তু খুবই, ইয়েস দ্যাটস রাইট, আমি অনেক খুঁজে একটি সুলভ মূল্যে অ্যাপার্টমেন্ট পেয়েছি। এখানে আমি বাংলায় আসলে নোটটা নিয়েছি। ইট ডাজন্ট ম্যাটার আপনি বাংলায় নিচ্ছেন নাকি ইংলিশে নিচ্ছেন, অ্যাজ লং অ্যাজ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, আমি এটা কেনার কথা ভাবছি, আমার কিছু প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আই হ্যাভ ফিউ কোয়েশ্চেন্স। এটা কিন্তু সেকেন্ড সেগমেন্ট। নেক্সট সেগমেন্টে চলে যাই আমরা। You've come to the right place. How can I help? আপনি সঠিক জায়গায় এসেছেন, আমি কিভাবে সাহায্য করতে পারি? এটা কিন্তু খুবই সহজ একটা সেগমেন্ট, একেবারে কিছুই নাই বলা যায়। সো আপনি চাইলে নোট নিতেও পারেন, নাও নিতে পারেন। হ্যাঁ, সো একবারে ছোট ছোট সেগমেন্টে আমরা নোট টেকিংটা স্কিপ করতে পারি, যেহেতু এটা খুবই ছোট একটা সেগমেন্ট। বাট আমি এখানে স্টিল কিছু নোট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস, আমি লিখেছি রাইট প্লেস, হাউ ক্যান আই হেল্প। হেল্পের পরে আমি একটা কোয়েশ্চেন সাইন ইউজ করেছি, সো দ্যাট আমি এটা বোঝাতে পারি যে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে। আমি নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। বাড়ির জন্য ঋণের ব্যবস্থা কিভাবে করা যাবে, সেক্ষেত্রে সুদের হারই বা কেমন হবে এবং কী পরিমাণ অর্থ জমা করতে হবে, সেসব ব্যাপারটা আমি জানতে আগ্রহী। How I can take loan to purchase a house? What is the rate of interest? Also, how much amount I need to deposit? I'm interested to know all these details. এটা হচ্ছে এই সেগমেন্টটা একটু বড় কিন্তু, হ্যাঁ। এবং এখানে আমি যে নোট নিয়েছি সেটা আপনাদেরকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হাউ টু হ্যাভ লোন, এটা আমি এখানে লিখেছি। হাউ টু হ্যাভ লোন মানে আমি কিভাবে লোন নিব। সুদ, সুদ লিখে আমি কোয়েশ্চেন সাইন দিয়েছি, মানে সুদের রেটটা কত, কি পরিমাণ অর্থ জমা করতে হবে, হাউ মাচ আই নিড টু ডিপোজিট, আমি জানতে আগ্রহী, আই ওয়ান্ট টু নো অল দিস ডিটেলস, রাইট? সো এখানেও কিন্তু আমি, দেখেন, নোট নেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে সব সময় চুম্বক যে শব্দগুলো বা কন্টেন্ট যে শব্দগুলো ক্রিয়েট করে সেইগুলোকে আপনাকে নোট হিসেবে নিতে হবে। হ্যাঁ, এবং যত কম নোট নেওয়া যায় ততই বেটার। যত কম শব্দে আপনি জিনিসটা বুঝতে পারবেন সেই শব্দগুলোই আপনাকে নোট হিসেবে নিতে হবে। ওকে, সো লেট আস মুভ অন। I can certainly assist you with all that. How about we start by talking about the property you are interested in? আমি অবশ্যই আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবো। চলুন প্রথমেই আলোচনা করি আপনার সম্পত্তির ব্যাপারে। এই সেগমেন্টটাতে দেখেন, আহ, অবশ্যই আমি আপনাকে সাহায্য করতে পারি, তাই না? এই বিষয়টা এসেছে এখানে। সো আমরা এখানে আই ক্যান অ্যাসিস্ট, আমি শুধু নোট নিয়েছি, এখানে অ্যাসিস্ট, শিওরলি আই ক্যান অ্যাসিস্ট, আমি অবশ্যই আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি, এরকম একটা মিনিং হবে। এবং পরে বললো যে আমরা প্রপার্টি নিয়ে প্রথমে আলোচনা করা শুরু করি। প্রপার্টি মানে আসলে সম্পত্তি বা সম্পদ বলতে পারেন, অথবা প্রপার্টি ইটসেলফও বলতে পারেন, বোথ আর ফাইন। ঠিক আছে। সো আরেকটা জিনিস হচ্ছে রাইটিং এর যে
হ্যান্ড রাইটিংটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি এমন ভাবে লিখলেন যে আপনি নিজে পরে বুঝতে পারলেন না, দ্যাটস অলসো এ প্রবলেম। সো মাথায় রাখতে হবে যে আপনি কি লিখছেন আসলে। আপনি যদি লিখে পরে এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু লেখার কোনো মানেই হয় না। সো হ্যান্ড রাইটিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অনেক সময় তাড়াতাড়ি লিখতে গিয়ে হয়তো এমনভাবে লিখে ফেলেছি আমরা যে পরে আর এটা বুঝতে পারি না। সো এটা মনে রাখবেন বা এটা মাথায় রাখবেন যেন আপনি আপনার লেখা নিজে বুঝতে পারেন পরবর্তীতে। ওকে, সো আমরা পরেরটাতে চলে যাই। হ্যাঁ, সেটা বেশ হয়। ইয়েস, দ্যাটস ফাইন। এটা আসলে খুব ছোট একটা সেগমেন্ট, কিছুই তেমন নাই এখানে। হ্যাঁ, সো হ্যাঁ সেটা ভালো হয়। এরকম ইয়েস, দ্যাটস গুড, দ্যাটস ফাইন, দ্যাটস অল রাইট। আপনি যে কোনো কিছুই বলতে পারেন। What caught your eye in this property, and how much is it valued at? এই প্রপার্টির কোন বিষয়টি আপনার ভালো লেগেছে এবং এটার দাম কত? ঠিক আছে, এখানে দেখেন, এখানে বলছে যে এই প্রপার্টিটা হোয়াট কট ইউর আইস, এই প্রপার্টির কোন জিনিসটি আপনার চোখে লেগেছে বা আপনার ভালো লেগেছে এবং এটার ভ্যালু কত। এবং এখানে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি সো দ্যাট আমি এটা বুঝতে পারি যে এখানে একটা কোয়েশ্চেন করছে। ঠিক আছে, সো কোনো কিছু যদি আপনি ধরতে না পারেন বা বুঝতে না পারেন, ডেফিনেটলি ইউ ক্যান টেক ওয়ান রিপিট পার ডায়ালগ। যদি সেগমেন্ট বড় হয় তাহলে আপনি অবশ্যই রিপিট নেবেন। যদি নোট আপনি নিতে না পারেন বা বুঝতে না পারেন, ডেফিনেটলি ইউ শুড টেক আ রিপিট। ওকে, এটা খুবই ছোট 2 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। বাইরের মেঝেটা সম্প্রতি সংস্কার করা হয়েছে, আর জায়গাটাও ভালো। আমার যা কিছু দরকার তার সবকিছুই হাতের নাগালে রয়েছে। ইটস a very small two-bed apartment. The floor recently renovated, and also the place is very nice. Everything is nearby. এখানে আমার নোটটা আপনি দেখতে পারেন, আমি এখানে বাংলায় নোট নিয়েছি। খুবই ছোট 2 বেডের অ্যাপার্টমেন্ট, 2 বেডরুমের। সো এবং মেঝে রিসেন্টলি সংস্কার করা হয়েছে, মেঝে সংস্কার আমি লিখে রেখেছি। সো এটা আমি পরে এটা বলতে পারি। জায়গাটা ভালো, সবকিছু হাতের নাগালে। ঠিক আছে, সো আপনি কেমন ভাবে নোট নিতে হবে যেন ইউ ক্যান রিপ্রোডিউস ইট। ঠিক আছে, এবং আপনি শোনার দিকেও মাথায় মানে শোনাটাকেও গুরুত্ব দিতে হবে এবং লিখতেও হবে। সো ইটস দুইটা সাইমালটেনিয়াসলি করতে হবে আসলে। ওকে, আমরা পরের সেগমেন্টে চলে যাই। Fantastic. Do you have the financial details for the property, such as the price and rates? খুবই চমৎকার। আপনার কাছে কি এই সম্পত্তিটির অর্থনৈতিক ডিটেলস আছে, যেমন দাম অথবা রেট? এখানে দেখেন, এখানে ফ্যান্টাস্টিক বলেছে এটা, আপনি বলতে পারেন খুবই চমৎকার। ফাইন্যান্সিয়াল ডিটেলস, আর্থিক বিস্তারিত, আমি কিন্তু ডিটেলসকে ডিটেলসই বলেছি। হ্যাঁ, এটা আসলে হইতে পারে, কখনো কখনো এরকম হবে আসলে। আপনি রিপ্রোডিউস করতে গিয়ে হয়তো একই ওয়ার্ড বলে ফেলতে পারেন। এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই, রিপিট নেওয়ার দরকার নেই। দু একটা এরকম ভুল হলে এটা হতেই পারে। আপনার কাছে কি এই সম্পত্তিটির আর্থিক বিস্তারিত রয়েছে, যেমন দাম অথবা রেট? ঠিক আছে, সো আমার মনে হয় ইউ আর গেটিং সাম আইডিয়া যে হাউ টু টেক দ্য নোটস।
আপনাকে নোটস নিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান রিপ্রোডিউস এভরিথিং। হ্যাঁ, অ্যাটলিস্ট একটা সেগমেন্টের মধ্যে কতগুলো সেন্টেন্স বলছে এটাও যদি আপনি রিকল করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে যেমন ফ্যান্টাস্টিক, ফাইন্যান্সিয়াল ডিটেলস আছে কিনা এবং প্রাইস রেট, তিনটা সেন্টেন্স বলেছে, এটাও যদি আপনি কোনোভাবে ক্যাপচার করতে পারেন আপনার নোটে, ইট উইল হেল্প ইউ টু টু রিপ্রোডিউস দ্য এন্টায়ার থিং। ওকে, এবং আরেকটা জিনিস হচ্ছে মিনিংটার দিকে সবসময় খেয়াল রাখেন। এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করছি না আমরা, রাদার আমরা এখানে মিনিংটা ডেলিভারি করছি। ঠিক আছে, লেট আস মুভ অন। রিয়েল এস্টেট এজেন্সির ভদ্রমহিলা বলছিলেন বাড়ির মালিক 6 লাখের উপরের অফারগুলোই আমলে নিচ্ছেন। যদিও দামটা আমার বাজেটের তুলনায় একটু বেশি, তবে দারুণ একটা বাড়ি পাওয়া গেছে বলতেই হবে। The woman from the real estate agent informed me that the owner of the house considering offers above 6 lakhs. Although the price is higher than my budget, but I should say it's an amazing house. দেখেন এখানে এই সেগমেন্টটা, এটা হয়তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, বাট ইটস ইটস এ বিট ডিফিকাল্ট, রাইট? মহিলা, রিয়েল এস্টেট এজেন্টের মহিলা, সে বলেছে যে 6 লাখের উপরে, 6 লাখ ওভার, আমি এভাবে লিখেছি, মানে 6 লাখের উপরের অফারগুলোকে সে কনসিডার করছে বাড়ির মালিক। দামটা একটু বেশি দেন বাজেট, বাট স্টিল এটা একটা খুব নাইস বাড়ি। ওকে, এভাবে আমি আসলে নোট নিয়েছি। লেটস মুভ অন, আমরা যদি পরেরটাতে যাই তাহলে আমরা দেখব। Certainly, we need to work out if you have enough savings for the deposit and whether you can borrow the rest. অবশ্যই আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আপনার যথেষ্ট সঞ্চয় রয়েছে কিনা এই বাড়ির জন্য জমা করার ব্যাপারে, এবং এরপরে আমরা দেখব আপনি অবশিষ্ট অর্থ আমাদের কাছ থেকে ঋণ নিতে পারেন কিনা। এটা আসলে আমি ঠিকমতো হয়তো আমার একটু, আমি আসলে শোনার সময় অতটা মনোযোগ দিই নাই, এজন্য একটু কনফিউজিং মনে হচ্ছে আমার কাছে এটা। সার্টেনলি ঠিক আছে বা অবশ্যই, অল রাইট, এরকম সার্টেনলির অর্থ। এরপরে সেভিংস ফর ডিপোজিট, আপনার আসলে এনাফ সেভিংস রয়েছে কিনা ফর দ্য ইনিশিয়াল ডিপোজিট, এবং রেস্ট, বাকি টাকাটা আমি বড় বা ঋণ নিতে পারবো কিনা। ঠিক আছে, ওকে, আমরা মুভ অন করি। এই সম্পত্তির জন্য ডিপোজিটের পরিমাণ কত হবে? এটা খুবই সহজ, তাই না? হাউ মাচ ডিপোজিট আই শুড হ্যাভ ফর দিস প্রপার্টি, এই সম্পত্তির জন্য ডিপোজিটের পরিমাণ কত হবে। ঠিক আছে, এটা একটাই সেন্টেন্স রয়েছে ডিপোজিট, সো আমি এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি যেন আমি বুঝতে পারি যে এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে। কিছু কিছু সেগমেন্ট খুবই সহজ হবে, আই ডোন্ট থিঙ্ক যে এটার জন্য আপনাকে লিখতে হবে বা নোট নিতে হবে, এটা হয়তো না নোট না নিলেও চলবে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা এক্সামের যে ইন্টারফেসটা আছে সেখানে দেখেও বুঝতে পারবেন যে এটা আসলে কত, এটা ছোট সেগমেন্ট নাকি বড় সেগমেন্ট। হ্যাঁ, আমি আগের ভিডিওতে এটা দেখিয়েছি এক্সাম ইন্টারফেসটা কেমন। সো এক্সামের ইন্টারফেসটা দেখেও আপনারা এটা বুঝতে পারবেন ইটস এ বিগ সেগমেন্ট নাকি এটা 5-7 সেকেন্ডের একটা সেগমেন্ট। ওকে, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই। You need at least 10% of the total value, plus enough to cover other rates and expenses. আপনাকে অন্তত টোটাল মূল্যের 10 ভাগ জমা করতে হবে, এছাড়াও সাথে অন্যান্য ভাড়া এবং খরচাদি জমা করতে হবে।
এখানে দেখেন, এখানে বলছে 10% অফ দ্য টোটাল ভ্যালু। টোটালটা আমি আসলে টোটালি বলে ফেলছি। দ্যাটস মাই মিস্টেক, বাট সামটাইমস ইট ক্যান হ্যাপেন। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নাই। প্লিজ মুভ অন। ঠিক আছে, চেষ্টা করবেন এটাকে অবশ্যই বাংলায় বলার। হ্যাঁ, পুরো পুরো মূল্য বলতে পারলে বেটার, বাট টোটাল মূল্য আমি বলে ফেলি যদি। সো এগুলো খুব সেলি মিস্টেক। এগুলোর জন্য আসলে অনেক বেশি নাম্বার কাটবে এরকম না, হয়তো 0.25 0.5 কাটতে পারে। দ্যাটস ম্যানেজেবল। ওকে, এরপরে আমরা পরের সেগমেন্টে চলে যাই, তাহলে লাস্ট সেগমেন্ট। আচ্ছা, আমিও তাই জানতাম। ডিপোজিট এবং ফি বাবদ ইতোমধ্যেই আমি $70,000 সঞ্চয় করেছি। ব্যাংক কি আমাকে বাকি টাকা ঋণ দিবে? ওকে, আই অলসো নিউ দ্যাট ফর ডিপোজিট অ্যান্ড ফি I have saved $70,000. Will the bank loan me the rest of the amount? এখানে দেখেন, এখানে ওকে, আই নিউ, আমি এটা জানতাম। পরবর্তীতে আমি যেটা লিখেছি, ডিপোজিট প্লাস ফি ইকুয়াল টু 70K। ডিপোজিট এবং ফি বাবদ আমার কাছে $70,000 জমা আছে। ঠিক আছে, এটা আসলে একটু সাইন ল্যাঙ্গুয়েজ, বা আমি আসলে এভাবে এটা আমার জন্য সুবিধা হবে রিপ্রোডিউস করতে, এজন্য আমি এভাবে নোটটা নিয়েছি। রেস্ট অ্যামাউন্ট সে আমাকে লোন দিবে কিনা, আবার সেখানে কোয়েশ্চেন মার্ক। আপনি কিন্তু এই কোয়েশ্চেন মার্কটা দিয়ে অনেক কিছু, অনেক সেন্টেন্সকে ইজিলি সেগ্রিগেট করতে পারবেন। ওকে, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই। Let's use our loan calculator to work out how much you can borrow. I need to ask you some personal questions in order to assess your income. চলুন আমাদের ঋণ ক্যালকুলেটরটি ইউজ করি, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো আপনি কতটুকু টাকা ঋণ নিতে পারবেন। এছাড়াও আমি আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করব, যেন আমি আপনার আয় সম্বন্ধে একটা ধারণা পেতে পারি। এখানে দেখেন, এখানে আসলে লেটস ইউজ লোন ক্যালকুলেটর। হাউ মাচ ইউ ক্যান বরো, আপনি আসলে কতটুকু ধার নিতে পারবেন, এটার জন্য চলুন লোন ক্যালকুলেটরটি ব্যবহার করি, এবং কিছু পার্সোনাল কোয়েশ্চেন্স, ব্যক্তিগত প্রশ্ন করব, যেন আমি আপনার ইনকাম সম্বন্ধে একটা ধারণা পেতে পারি। ঠিক আছে, কিছু কিছু শব্দের কিন্তু বাংলা অর্থ আমাদেরকে মাথায় রাখতে হবে আসলে। হ্যাঁ, অনেক সময় আমরা উম, আসলে হয়তো বাংলায় ইংলিশ শব্দটাই ব্যবহার করি, তাই না? ক্যালকুলেটরের বাংলা আসলে নাই, ক্যালকুলেটরে আমরা ব্যবহার করি পার্সোনাল। অনেক সময় আমরা পার্সোনালি ব্যবহার করি, পার্সোনাল কোয়েশ্চেন্স, ব্যক্তিগত প্রশ্ন। হ্যাঁ, তো দু একটার ক্ষেত্রে যদি আপনি ভুলে বলেও ফেলেন, এটা আপনি কারেক্ট করতে পারেন, সেলফ কারেক্ট। কারেকশন বলে আপনি ব্যক্তিগত প্রশ্ন বলতে পারেন, অথবা আপনি যদি এটা মুভ অন করেন, দ্যাটস নট এ বিগ ইস্যু। এটা খুব একটা কঠিন কোনো প্রবলেম না, এটা আপনি করতে পারেন। এটাতে হয়তো বেশি মার্ক ডিডাক্ট হবে না। ওকে, চলুন আমরা পরবর্তীতে নেক্সট নেক্সট লাস্ট সেগমেন্টে চলে যাই। অবশ্যই। আমি আজ সমস্ত নথিপত্র গুছিয়ে আমার সঙ্গে এনেছি, যেন সাথে সাথেই আমরা প্রস্তুতি শুরু করে দিতে পারি। অফকোর্স, আই হ্যাভ কাম উইথ অল দ্য নেসেসারি ডকুমেন্টস so that we can start preparation right away. এটা একবারে লাস্ট সেগমেন্ট এই ডায়ালগটার। অফকোর্স অল ডকুমেন্টস আমি নিয়ে এসেছি, এবং সো দ্যাট উই ক্যান স্টার্ট দ্য প্রিপারেশন রাইট অ্যাওয়ে, বা আমরা সাথে সাথেই যেন প্রস্তুতি শুরু করতে পারি। সো সো দ্যাটস অল। আমার মনে হয় আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন হাউ টু টেক নোটস। নোট টেকিংটা আসলে আপনাকে শিখতে হবে, আপনাকে রপ্ত করতে হবে। দ্যাটস ওয়াই ইউ নো টু প্র্যাকটিস এ লট। আমার নোট টেকিং স্ট্র্যাটেজি একরকম হবে, আপনার ক্ষেত্রে এটা এটা অন্যরকম হবে।
হ্যাঁ, থার্ড আরেকজনের ক্ষেত্রে এটা অন্যরকম হবে। ইটস নট অল দ্য সেম। আমি আসলে আপনাদেরকে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে হাউ টু টেক নোটস। হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে সবার জন্যই কিন্তু সিমিলার অ্যাপ্রোচ না, তবে কিছু বেসিক রুলস আপনাকে ফলো করতে হবে। শুরুর দিকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলোর একটা প্যাটার্ন আছে। এরপরের বিভিন্ন শর্টকাটে আমরা বিভিন্ন প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি আমরা। হাউ আর ইউ, এখানে হয়তো HRU এভাবে ব্যবহার করি। নামগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শর্টকাট ব্যবহার করতে হবে, কারণ আসলে লেখার সময় এখানে বেশি নাই। খুব শর্টকাটে লিখতে হবে এবং একটা সেন্টেন্সের মধ্যে জিস্ট যে শব্দটা বা ইন্ডিকেটিং যে শব্দটা রয়েছে সেইটাকে পিক করতে হবে, সেটাই আমাকে লিখতে হবে। সবকিছু লিখে কিন্তু আসলে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে, কিছু কিছু সেগমেন্ট খুব ছোট হবে, একটা দুইটা সেন্টেন্সের সেগমেন্ট, এগুলো হয়তো আমরা যাদের মেমোরি ভালো, শর্ট টার্ম মনে রাখতে পারেন, আপনারা এটা এটা হয়তো নোট নাও নিতে পারেন। ইটস নট নেসেসারি টু টেক নোটস ফর এভরি সেগমেন্ট। বাট আপনি আসলে সেগমেন্টটা শুরুর আগেই বুঝতে পারবেন যে এটা কত বড় বা কত ছোট সেগমেন্ট, এবং বড় সেগমেন্ট হলে অবশ্যই এখানে নোট নিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো সেগমেন্ট বড় হয় এবং আপনি ঠিকমতো নোট নিতে না পারেন, দেন ডেফিনেটলি গো ফর এ রিপিট। একটা রিপিট কিন্তু আপনি নিতেই পারবেন, এটা আসলে ইটস, এটার জন্য কোনো মার্ক ডিডাকশনও হবে না। সো ডেফিনেটলি একটা রিপিট আপনারা অবশ্যই নেবেন। যদি কোনো সেগমেন্ট বড় হয় এবং নোট টেকিং ঠিক মতো না হয়, প্লিজ গো ফর এ রিপিট, লিসেন ইট অ্যাগেইন অ্যান্ড টেক দ্য নোটস প্রপারলি অ্যান্ড দেন ট্রান্সলেট ইট। ওকে, সো আমি একটা ফেয়ার ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই সেশনে, হাউ টু টেক নোটস। স্টিল যদি কোনো কনফিউশন থাকে বা কোনো ক্লারিফিকেশন লাগে, ডেফিনেটলি ইউ ক্যান রিচ আউট টু আস। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এনি টাইম ফর এনি ক্লারিফিকেশন অর অ্যাসিস্ট্যান্স ইউ ক্যান রিচ আউট টু আস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।